আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিস&R চ্যানেল থেকে আমি নার্গিস। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছি। ভিডিওর শুরুতেই আমার কিউট পাখিগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই গত 2 ভিডিওতে আমার পাখিগুলোকে দেখতে পাননি, তাই মিস করছিলেন। যেমন আসিফ ইকবাল আইডি থেকে আপু জানতে চেয়েছিলেন, আপু গত ভিডিওটা আপনার কাছে বেশ ভালো লেগেছে আর জিজ্ঞাসা করেছেন আমার পাখিগুলো কেমন আছে। আলহামদুলিল্লাহ আপু, পাখিগুলো বেশ ভালো আছে। সাবিহা শারমিন ব্লগস আইডি থেকে খুব সুন্দর একটা কমেন্টস করেছেন যে আপু আমি সবসময় একটা জিনিস দেখার জন্য তোমার ভিডিওটা অন করি, সেটা হলো যে তোমার সুন্দর সুন্দর পাখিগুলো দেখার জন্য। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। যা হোক আমার পাখিগুলো আপনার ভালো লেগেছে। এই তো আজকে বাজরিগার পাখি প্লাস এই তো আমার টিয়া পাখিটাকেও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। যারা এই মুহূর্তে ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক ভিডিওটা আরও বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে, ভিডিওটা শেয়ারের কাজ করবে। অনেকেই যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে চান তারা চাইলে কিন্তু দেখতে পারবেন আপনার একটি লাইকের মাধ্যমেই। আমি তো এর আগে অনেক পায়েস রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। সেটা ছিল সাধারণ দিনের নাস্তার জন্য, কিন্তু আজকে যে পায়েস রান্না করছি এটা আজকে একটা স্পেশাল দিন, যেটা আপনারা ভিডিও টাইটেল আর থাম্বনেইল দেখে অলরেডি বুঝতে পেরেছেন। এটা ছিল আমার একমাত্র ছোট্ট দেবরের জন্মদিন। তো ঘরোয়াভাবেই তার জন্য কিছু আয়োজন করেছি, তো সেটাই আপনাদের সাথে আজকে পুরো ভিডিও জুড়ে শেয়ার করব। আশা করব পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন, কোনো অংশ হয়তো বা আপনাদের ভালো লেগে যেতে পারে। আমার পরিবারের সদস্য বলতে আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ আর আমার একমাত্র ছোট্ট দেবর থাকে আমার সাথে। বাবা মারা যাওয়ার পরেই কিন্তু আমি ওকে নিয়ে এসেছি। আব্বা যেদিন মারা যায় তার 7 দিন পরে সে আমার কাছেই থাকে। তখন তার বয়স ছিল মাত্র 10 বছর ক্রস করে 11 রানিং ছিল, আর এখন সে 14 ক্রস করে 15 পা দিল। তো বুঝতেই পারছেন কত ছোট্ট অবস্থাতেই সে এসেছিল। তার সেই সময়ের ছবিগুলো যদি দেখি আর এখনকার আরাফাতকে দেখলে নিজেই উপরের দিকে তাকিয়ে থাকি। যাক, পরে না হয় সেদিন গল্পগুলো করব, পুরনো কিছু গল্প। তো আজকে শেয়ার করি, এই যে আমার ছোট্ট ভাইটা দিন দিন বড় হয়ে যাচ্ছে আর আমি ওর ভাবি থেকেই কিন্তু আপু হয়ে উঠেছি। আর সেটা পুরো কৃতিত্ব ছিল আসলে আমার শ্বশুরের। এটা আমার কোনো কৃতিত্ব নেই তার আপু হয়ে ওঠার জন্য। তো ওর দিনটা এই যে আসে জন্মদিন, সেটাকে আমি একটু সারপ্রাইজ করার চেষ্টা করি, কারণ ওর জন্মদিনের কিছুদিন আগে থেকে ওকে আমি নানান রকমভাবে একটু ইরিটেট করে রাখি, যেন ওর যে জন্মদিন সেভাবে যেন যে আমি ভুলে গিয়েছি। তো যেদিন জন্মদিন থাকে তার আগের দিন বা 2-3 দিন আগেই দেখা যায় যে কোনো না কোনোভাবেই আমার বাসায় অনেক মেহমান চলে আসে। এটা কেন জানি না, সেটা আমার সাথে বেশ মিলে যায়, যেন ও বুঝতে না পারে যে ওর জন্মদিন উপলক্ষে আমি কোনো কিছু অ্যারেঞ্জ করতেছি। এর আগের জন্মদিনেও আমার 2 ভাগ্নে ছিল আর হচ্ছে অনেকগুলো মেহমান এসেছিলেন। তো তার মাঝেই ছোট্ট করে আয়োজন করেছিলাম। আর এবারও আমার এক ভাগ্নে আছেন আর নতুন করে আরেক ভাগ্নি জবে জয়েন করেছে, তো ও আমার এখানে কিছুদিন রয়েছে। তো ভাগ্নে যেহেতু নতুন আমার বাসায় এসেছে, এর আগে কখনো আসেনি, তো ও ভেবেছে যে ওদের জন্যই আয়োজন করেছি। তো রান্নাবান্না যখন করছিলাম ও কিন্তু বারবার জিজ্ঞাসা করছে, আজকে এত সুন্দর করে রান্না করতেছো, সাজিয়ে রেখেছো টেবিলের উপরে, অন্যান্য দিন তো করো কিন্তু তার থেকে একটু ভিন্ন ধর্মের আইটেমও করতেছো। মানে রেগুলার রান্নাবান্না, খাওয়া দাওয়া, নাস্তা এগুলো তো একরকম, আর যে কোনো জিনিস স্পেশাল সারপ্রাইজের প্ল্যানিংটা বা গোছানোটা কিন্তু একটু হলেও ভিন্নতা থাকে। তো ওইটা বুঝতে পেরেছে, সে কিন্তু মনে মনে বুঝেই নিয়েছে যে আপু আমাকে সারপ্রাইজ দিবে। তবে আমি আজকে কেকটা বাসায় তৈরি করিনি আর কেকের কথা মুখেও আনিনি সারাদিন। আপনাদের ভাইয়াকে ফোন করবো বলে রেখেছি যে ও যখন বেরোবো অফিস থেকে তার আগে ফোন দেব। তো ও স্কুল থেকে আসার পরে আমার পিছন পিছন ঘুরছে। ও তো নর্মালি আমাকে বিভিন্ন কাজে হেল্প করেই, তো আজকেও কিচেনে আমাকে বেশ হেল্প করছিল, কি লাগবে কি একটু। ও আবার চপিং বোর্ডে সুন্দর একটু
মরিচ পেঁয়াজ কাটতে পারে। ও বলছে দাও, আমি শসা বা গাজর মরিচ পেঁয়াজ তোমাকে একটু কেটে দিই। আর আমি ওকে বলছি না, তোমার কিছু করা লাগবে না, মানে ওকে আমার কাছ থেকে একটু অ্যাভয়েড করছিলাম আর কি। তো এর মধ্যে আপনার ভাইয়ের একটা ফোন চলে আসে। ও বুঝতে পেরেছে যে আপু ভাইয়ের সাথে কথা বলবে আর কেক আনতে বলবে, কিন্তু ও আমার পাশে ছিল, অন্য সিম বলে আপনাদের ভাইয়ের সাথে কথা বলেছি। ও বুঝতে পেরেছে কিনা জানি না। আপনাদের ভাইয়া যখন প্রতিদিন অফিস থেকে আসে সবসময় ওই দরজা খুলে, আমি গেলেও ও দরজা খুলে দেয়। তো আজকে বলছে যে যাও তুমি দরজাটা খুলে দাও, ও হয়তো বুঝতে পেরেছে। তো যাই হোক, ওর জন্য একটু পায়েস রান্না করেছি, ও যা পছন্দ করে চটপটি। আর সকালে একটু আলু পরোটা করে দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় আর কি করেছি, সবার জন্য নাস্তা করেছি। তো আজকে মূলত ও যা যা পছন্দ করে সেই খাবারগুলোই অল্প আয়োজন করার চেষ্টা করেছি। আর একা হাতে যেহেতু আয়োজন করা, কাটা বাছা সব কিছু একটু কষ্ট হয়ে যায়, তো যেটুকু পেরেছি ওটুকু আর কি করেছি আর কি। ব্যস্ত কর্মব্যস্ত জীবনের মধ্যে থেকে এটুকু একটু স্পেশাল সময় পরিবারকে দিতেই হয় তাদের বিশেষ দিনগুলোর মধ্যে। তো এখানে একটু ডাল রান্না করছি, চটপটি একটু বেশি ছিল, ওটা বলতেছে ভাত দিয়ে ওরা খেয়ে নেবে। আর এই তো কাবাব করেছিলাম, কাবাবের কোনো ফুটেজ রাখতে পারিনি, তাড়াহুড়ো করে তৈরি করা তো। আর হচ্ছে মুরগি মাংস ভুনা করেছি, একবারে প্লেন অল্প তেল মশলা দিয়ে পোলাও রান্না করেছি। তো এগুলোই ছিল। এই যে আমি সবসময় বলি আমার খাবার লোক অনেক, কিন্তু খাবার খুব কম খায়, খুব পেটুক টাইপের মানুষ কেউই নেই, যার জন্য অল্প অল্প করে আর কি আয়োজন করতে হয়। তো এগুলোই ছিল মূলত আজকের রাতের আমাদের খাবার। সে দুপুর থেকে এগুলো রান্নাবান্না করেছি। কাবাবটাও বেশ মজা হয়েছিল, সবাই খুব তৃপ্তি সহকারে সব খাবারগুলো খেয়েছে, ভালো লেগেছে। ছোট্ট এই ভাইটা যখন আমার কাছে আসে তখন কতভাবে তাকে ভুলিয়ে রাখার চেষ্টা করতাম, কারণ বাবা মারা গেছে সবে মাত্র, সে তো সবার ছোট, খুবই আদরের ছিল। তো বাসায় আসার পরে যতই তাকে নতুন জিনিস কিনে দিই বা ঘুরতে নিয়ে যাই, তার চোখ মুখের মধ্যে কিন্তু একটা কোনো কিছু হারানোর যে ছায়া, সেটা সবসময় লক্ষ্য করা যেত। তো আস্তে আস্তে সব কিছু ভুলে থেকে এখন সে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা সবাই আমার এই ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন। পুরনো জিনিস দিয়ে আজকে আমি আমার ডাইনিং টেবিলকে সাজিয়ে নিয়েছি, রান্নার হিসেবে বিছিয়েছি আমার ব্যবহার করা পুরনো একটা হাতের কাজের ওড়না। আর এই যে মরিচ লাইটগুলো, এই লাইটগুলো তো সবসময় আমার কাছে থাকে, মাঝে মধ্যেই সন্ধ্যার সময় রুমের মধ্যে অন করি। তো সেটাও টেবিলের উপর একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। সন্ধ্যার সময় সবাইকে একটু চটপটি খেতে দিয়েছি, চটপটি খেয়ে বেশ খানিকটা সময় ধরে সবাই মিলে একসাথে আড্ডা দিলাম। আর এরপরে রাতের খাবারের সময় হয়ে গিয়েছে। তো আগে ভাবলাম যে রাতের খাবার শেষ করে তারপরে একটু ভাইয়াকে সারপ্রাইজ দিব, তাহলে সে বুঝতে পারবে যে খাওয়া দাওয়া শেষ, কিন্তু কোনো বার্থডে কেক কাটা হলো না। তো এরপরে যখন বার্থডে কেক বের করা হবে ও নিশ্চয়ই সারপ্রাইজ হয়ে যাবে। তাই তো খাওয়া দাওয়া শেষ করে এখন ও কেকটা বের করে নিচ্ছি, কেকটা বের করে তারপরে ভাইয়াকে ডাক দিব। শুভ জন্মদিন ভাইয়া, বাবা যে কথা বলে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিলেন, আমি যেন সেই মর্যাদাটা রাখতে পারি আর বাবার ইচ্ছা যেন পূর্ণতা পায়, সেটার চেষ্টা কিন্তু তোমাকেই করতে হবে। আমি জানি তুমি বাবাকে খুব বেশি মিস করো, সেজন্যই বলবো বাবার কথার যেন তুমি বাস্তব রূপ দিতে পারো, সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো। জীবনে খুব ভালো মানুষ হও, বিবেকবান মানুষ হও, আর জীবনে উন্নত শিখরে পৌঁছে যাও, সেই যে দোয়া আমি সবসময় তোমার জন্য করি ভাইয়া। মাঝে মধ্যে হয়তো বা তোমার আপু তোমাকে একটু খুব কড়া শাসনে রাখে, সেটা কিন্তু তুমি যেন এই বয়সে কোনো ভুলভ্রান্তি না করো, ভুল পথে না যাও, সেজন্যই আর কি। তো আমার এই ছোট্ট ভাইয়াটাকে আমি কোনো গিফটই দিতে পারলাম না, তো বাইরে যাওয়ারও সময় পাইনি ওকে নিয়ে, কারণ ওর পরীক্ষা চলছে আর ওকে ছাড়া এখন কোনো জিনিসই কেনা যাবে না, কারণ ওর এখন পুরো বাড়ন্ত বয়স চলতেছে, মনে হয় 2 দিনেই একটা কাপড় শর্ট হয়ে যাচ্ছে এমন অবস্থা আর কি। এই তো সেদিনই আমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকতো, তো দাঁড়ানোর সময় সে আমার সাইজে ছোট ছিল,
তো এখন সে আমার পাশে দাঁড়ালে আমার থেকে বেশ লম্বা। তো বলে, দেখো এখন তুমি শর্ট হয়ে গিয়েছো আর আমি লম্বু হয়ে গিয়েছি। তো দুই ভাই বোন কিন্তু এটা নিয়ে আমরা খুব মজা করি। তো ওকে আমার একটা ননদ আছে, আমাদের গ্রামের ভাষায় বলে বাংরু, মানে শর্টম্যান যা সাইজে ছোট তাকে বাংরু বলে, এটা আঞ্চলিক ভাষা আর কি। তো ওইভাবে ওকে মজা করতাম। আর এখন বলে আমাকে আর এই শর্টম্যান বলতে পারবা না, আমি কিন্তু এখন তোমার 5 ফিটের যে ফিতা রয়েছে সেটাও আমার, আমি তাকে ছাড়িয়ে গিয়েছি। তো এভাবেই আসলে আমার ভাইয়াটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ও মাত্র 10 বছর 11 বছর বয়সে আমার কাছে এসেছে, আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। ভাইয়া বড় হতে থাকুক, জীবনের চরম উন্নত শিখরে পৌঁছে যাক, এই দোয়াই করি। সেই সাথে আপনাদের কাছে আরও বেশি দোয়া দরখাস্ত রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালাম।